খবরের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং 3:22 কলকাতা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে হাসিমারা এবং হাসিমারা থেকে সড়ক পথে তিনি যান। কাল থেকে একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীকাল থেকে 5 দিনে 7 জেলায় কর্মসূচি। আগামীকাল থেকে একাধিক কর্মসূচি। কোচবিহারের রাজবংশীদের অনুষ্ঠানে যোগ দেবেন, শিলিগুড়িতে পাট্টা প্রদান অনুষ্ঠান রয়েছে, সেখানে যোগদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5 দিনে 7 জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জে প্রশাসনিক সভা রয়েছে, এছাড়াও মুর্শিদাবাদ নদিয়াতেও যাবেন তিনি। বালুরঘাটে প্রশাসনিক সভা রয়েছে মঙ্গলবার। এবং সামনেই লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু 2019-এর লোকসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে যদি দেখে নি, বিজেপি 7টা আসন পায়, কংগ্রেস 1টা আসন পায়। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল 0। উত্তরবঙ্গের ফলাফল, মোট লোকসভা আসন 8, তার মধ্যে বিজেপি 7, কংগ্রেস 1। যদি 2021-এর বিধানসভা আসনের নিরিখে দেখি তাহলে বিজেপি 30টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে এবং তৃণমূল 23টা বিধানসভা আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। সরাসরি চলে যাবো, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এই যে 2019 এবং 2021-এর যে নিরিখ, সেই নিরিখে 2024-এর লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরবঙ্গ সফর কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, যে জায়গার ওপর দিয়ে তিনি এই মুহূর্তে যাচ্ছেন, কোচবিহার জেলা, কিছুক্ষণ আগে আলিপুরদুয়ার জেলা ছেড়ে তিনি বেরিয়েছেন। কোচবিহারের রাস্তার দুধারে যেভাবে ভিড় লক্ষ্য করতে পারা গিয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী যে তারা কোচবিহারের মতো যে জায়গা, যেখানে শুরুতেই তুমি যেটা বলছিলে যে 2019-এর এখানের সমস্ত কটা উত্তরবঙ্গের যে লোকসভা আসনগুলো হাতছাড়া হয়েছিল, সেখানে সন্ধ্যাবেলাতেও মানুষের দাঁড়িয়ে থাকা এবং তিনিও তাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছেন, সেটা সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই ইঙ্গিতবাহী। এটা ঠিক যে 2019 এবং 2021-এ লক্ষ্য করতে পারা গিয়েছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির লড়াই কার্যত হয়ে গিয়েছিল। 2024-এর যে লোকসভা নির্বাচন হতে চলেছে, যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে কংগ্রেসও এই লড়াইয়ে সামিল হতে চলেছে, ফলে ত্রিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে যে উত্তরবঙ্গের একাধিক নেতা, বিশেষ করে যারা পাহাড়ের যারা নেতা, তারা ইতিমধ্যেই কংগ্রেসে যোগদান করেছেন। রায়গঞ্জের মতো জায়গাতে কংগ্রেস শিবিরের তরফ থেকে ইতিমধ্যে দীপা দাস মুন্সির নাম ভাসিয়ে দেওয়া হয়েছে। মালদা, যা দীর্ঘদিন পর্যন্ত কংগ্রেসের কার্যত গড় বলা হতো, সেই জায়গাতেও কংগ্রেসের তরফ থেকে প্রচার এবং সেখানে রাহুল গান্ধীরও যাওয়ার কথা রয়েছে। ফলে এই যে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাতিয়ার কি করা হচ্ছে? এক হচ্ছে যে তারা, তুমি জানো যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তারা সামনেই রেখেছিল যে উন্নয়নমূলক পরিষেবা তারা যেটা দিতে পেরেছে, সেই পরিষেবাকে সামনে রেখে এগোবে, যেটা তারা 2021-এ তারা করেছিল। পরবর্তী সময় 2021-এর পরবর্তী সময় উপনির্বাচনের ক্ষেত্রেই উত্তরবঙ্গে একদিকে হচ্ছে দিনহাটা, অন্যদিকে হচ্ছে ধূপগুড়ি, দুটোই তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন জুগিয়েছে। তার কারণ দুটোই বিজেপির যে আসন ছিল, সেখান থেকে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিতে পেরেছে। ফলে অবশ্যই তার এই যে সফর লাগাতার যে লোকসভা কেন্দ্রগুলিকে ছুঁয়ে যাবেন, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদার দুটো, প্রত্যেকটা জায়গা থেকে তৃণমূল কংগ্রেস যে বার্তা দেওয়ার চেষ্টা করবে, সেখানে হচ্ছে যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলেও এই কর্মসূচি বা তার এই সফর অত্যন্ত রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ, অন্তত তৃণমূলের প্রচার শুরু করার ক্ষেত্রে। বেশ।